এমনও কিন্তু হবে যে তোমার যে বন্ধুটা ক্লাসে লাস্ট বেঞ্চে বসতো বা সারা জীবন তুমি তাকে আসলে খুব বেশি দামই দাও নাই, এমন হয় বাস্তবতা। যেমন দেখেছি অনেক। আর ক্লাসের ব্যাক বেঞ্চার ছিল, কলেজ লাইফে তোমার কাছে পাত্তাই পায়নি, ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়ে যাবে। হয়তোবা তোমার গন্তব্য হবে কোনো ন্যাশনাল কলেজ, অথবা লো ক্লাস কোনো ইউনিভার্সিটি, অথবা প্রাইভেট ইউনিভার্সিটি। এক্ষেত্রে তোমরা বলতে পারো যে আসলে ভাইয়া লাস্ট মোমেন্টটা আমার আসলে কি করা উচিত। ভাই কিছুই করা উচিত না, উচিত হচ্ছে পড়া। এর কোনো বিকল্প আসলে এ সময়ে নাই। তুমি এতটুকু নিশ্চিত রাখো, মানে থাকো, সেটা হচ্ছে ভাই আমি কলেজ টপার ছিলাম, আমি তো কলেজে টপার ছিলাম, তাহলে তো আমার চান্স পাওয়া উচিত। আমি তো এইচএসসি তে গোল্ডেন পাইছি, আমি সারা জীবন গোল্ডেন পাইছি, নাথিং ম্যাটার্স। এখানে যে পড়বে সে চান্স পাবে। গোল্ডেন সারা জীবন পেয়ে আসছো জন্যই যে তুমি চান্স পাবা, বিষয়টা মোটে এমন না। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় টোটাল সায়েন্স আর্টস কমার্স মিলে সিট হচ্ছে 6,000, আর এ প্লাসই তো পাইছে প্রায় 2 লাখ। তাহলে এই 2 লাখে কি মানে, তো আমি যদি মনে করি আমি গোল্ডেন পেলেই চান্স পাবো, আমি প্লাস পেলেই চান্স পাবো, তাহলে তো আমার এই 6,000-এর মধ্যে আসা কখনোই পসিবল না। সিদ্ধান্তটা একান্তই তোমার, যে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চাও, ঢাকা মেডিকেলে পড়তে চাও, নাকি তুমি এখন ন্যাশনাল কোনো কলেজে পড়তে চাও অথবা কোনো প্রাইভেটে পড়তে চাও। এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য অলরেডি কোচিং এর 8-10টা করে ক্লাস শেষ, কোচিং এর ক্লাস শেষের পথে। তার মানে তোমার পড়াশোনাটা মোটামুটি গুছায় আসছে। তুমি এখন একজন ন্যাশনাল কলেজের শিক্ষার্থী হিসেবে মানে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবা, নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবা, এই সিদ্ধান্তটা টোটালি আপনার। এজন্য এতটুকু নিশ্চিত থাকেন, আপনি কলেজ টপার হন, স্কুল টপার হন, অথবা সারা জীবন এই প্লাসের ঝুড়ি ঝুড়ি নিয়ে আসেন না কেন, এই সেগমেন্টে এটা কাজে লাগতেছে না। পড়ার জন্য টোটালি ডেডিকেটেড থাকতে হবে, ডিটারমাইন্ড থাকতে হবে, যে আমার লাস্ট মোমেন্ট পর্যন্ত আমাকে আমার পড়াশোনাটা ক্লিয়ার রাখতে হবে। মাথায় রেখো, এমন হবে তোমার যে বন্ধুটা ক্লাসের পিছনে বসতো বা কলেজে হয়তো বা স্কুলে হয়তো ভালো করে নাই, সে যখন চান্স পেয়ে যাবে, বিষয়টা যেটা দাঁড়াবে, তুমি তার সামনে যাইতে মোটামুটি একটা ভালোই লজ্জাবোধ করবা। এ দিনটা যাতে দেখতে না হয়, নিজের অবস্থান থেকে অবশ্যই এটা ভাবার কোনো সুযোগ নাই যে আমি ভালো স্টুডেন্ট, আমি চান্স পাবো। এটা ভাবলে অনেক বোকার স্বর্গে বসবাস করতেছেন। তাহলে আসলে কোনো গোল্ডেন বা কোনো এ প্লাস পাওয়া কোনো শিক্ষার্থী হয়তোবা আমাদের ন্যাশনাল বা প্রাইভেটের নাও পড়তো। হ্যাঁ, আমি ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছি ভাই, আমি ভর্তি হয়ে নেই, ম্যাটার আলাদা। তুমি চান্সটা আগে পেয়ে দেখো, তার পূর্বে এই কথাগুলান কোনোটাই ম্যাটার করবে না। ওর থেকে আমি ভালো ছিলাম না খারাপ ছিলাম, কেউ জাজই করবে না বাবা, কেউ জাজ করবে না। সুতরাং প্রত্যাশা করি আপনারা নিজের অবস্থান থেকে সর্বোচ্চটুকু চেষ্টা করেন। বাকিটা রিজেক্ট এবং ভাগ্য সবকিছু যেহেতু সৃষ্টিকর্তার হাতে, কিন্তু পরিশ্রম কিন্তু আপনার এই ভাগ্যকে অনেকটাই শানিত করতে পারে। দেখা হবে স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।